জাকির খানের বিতর্কগুলো আরও বেশি স্পষ্ট। দীর্ঘদিন জেল খেটে রাজনৈতিক জীবনে ফিরলেও দল থেকে তিনি মনোনয়ন পাননি। নারায়ণগঞ্জ ৫ আসনে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে মোহাম্মদ মাসুদুজ্জামানকে। জাকির খানের অতীত ইতিহাস তার মনোনয়ন না পাওয়ার ক্ষেত্রে প্রভাবক হয়েছে বলে ধারণা করা হয়। ৯০-এর দশকে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলে আসা জাকির একসময় শহরের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। ১৯৯৫ সালে দেওভোগ এলাকার শীর্ষ অপরাধী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষ দিকে জাকির খান শহরের খাজা সুপার মার্কেটে হামলা এবং ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড পেয়ে জেলে যান, কিন্তু প্রেসিডেন্টের সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর নাতি হিসেবে শহরে পরিচিত হয়ে ওঠেন জাকির খান। ১৯৯৬ সালের পর চাঁদা দাবির অভিযোগে দায়েরকৃত মামলায় আবারও ৪ বছর জেলে থাকেন তিনি। বিএনপি ক্ষমতায় আসার পর তিনি জেলা ছাত্র দলের সভাপতি হন। এরপর সাব্বির আলম খন্দকার হত্যার পর আসামি হিসেবে আত্মগোপনে চলে যান। শুধু মনোনয়ন না দিয়ে নয়,